হয়েছে? শাস্ত্রে বলছেন সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যিনি প্রেম ভক্তি দাতা। পিতামাতা বলতে পরম বন্ধু বা পিতামাতা বলতে বোঝায় কাকে? যিনি আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করবেন, প্রদান করবেন। পিতামাতা শ্রী ভক্তিদাতা, যিনি প্রেম ভক্তি দান করেন, তিনি হচ্ছে প্রকৃত। শাস্ত্রে বলছে গুরু না শাশ্বত, স্বজনও না শাশ্বত, পিতা ন সজ্জননী শাশ্বত, দৈবং ন তৎ সন্নং পতিস্ব শাশ্বত, নমচয়েত যে সম্প্রতি। আসন্ন মৃত্যু, আমাদের প্রত্যেকটা জীব, আমরা যত জীব আছি প্রত্যেক জীবেরই আসন্ন মৃত্যু। তো এই আসন্ন মৃত্যু থেকে যদি যাকে আমরা গুরু বলে জ্ঞান করি, সেই গুরুদেব এই আসন্ন মৃত্যু থেকে উদ্ধার করতে না পারে, কৃষ্ণ ভক্তি, তাহলে তিনি গুরু হতে পারবেন না। গুরু না শাশ্বত, স্বজনও না শাশ্বত। যাকে আমরা স্বজন, স্বজন কাকে বলা হয়? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। এনারাও যদি আমায় কৃষ্ণ ভজনের কথা উপদেশ না করে, কৃষ্ণ ভজন শিক্ষা না দেয়, তাহলে এনারাও স্বজন বলে স্বজন জ্ঞান করা যাবে না। আমাদের পুরো ভাষায় তারা হচ্ছে স্বজনাক্ষ দস্যু, স্বজন নামক দস্যু। গুরু না শাশ্বত, স্বজনও না শাশ্বত, পিতা ন, যে মাতা পিতা, যার ঔরস জাত সন্তান আমি, সেই মাতা পিতাও যদি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করতে না পারে, তাহলে তিনি প্রকৃতপক্ষে মাতা পিতা বলা যাবে না। দৈবং ন তৎ সন্নং পতিস্ব শাশ্বত। যেসব দেবতাগণ তাঁরাও যদি আমাদেরকে কৃষ্ণ ভক্তি দিতে না পারে, কৃষ্ণ ভজনের উপদেশ না করে, আসন্ন মৃত্যু থেকে আমাকে উদ্ধার করতে না পারে, তাহলে সে দেবতাও দেবতা নয়। সেই দেবতাদের পূজা গ্রহণ করা অনুচিত।
এই প্রকার একমাত্র যিনি সদ্গুরু হবেন তিনি আমাকে উদ্ধার করতে পারবেন। শাস্ত্রে বলা আছে সদ্গুরুর ডেফিনেশন, কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্ব প্রকারক নিস্পৃহ সর্বদসিদ্ধ সর্ববিদ্যা বিশরদ সর্বসংশয় সংছেত্তা অনলস গুরুরাহিত। কৃপা সিন্ধু গুরুপাদ পদ্ম, তিনি কৃপার সমুদ্র, তার অসীম ক্ষমতা। আমার মতো বদ্ধজীবকে তিনি উদ্ধার করতে পারেন। আমার মতো বদ্ধজীব কেন, তিনি একটা ব্রহ্মাণ্ডের যত জীব আছে তিনি সকল জীবকে উদ্ধার করতে পারেন। তিনি কৃপা সিন্ধু, তিনি কৃপা করতে পারেন। কৃপা সিন্ধু সুসম্পূর্ণ, তিনি হচ্ছে সুসম্পূর্ণ। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? সুসম্পূর্ণ, সুসম্পূর্ণ। তিনি আমাদের মতো অর্ধজন নন। গুরুপাদ পদ্ম তিনি ভজন করে তিনি সুসম্পূর্ণ হয়েছেন। কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্ব প্রকারক, যিনি সকল জীবের উপকারে তৎপর। প্রত্যেকটা জীবের উপকারে যিনি তৎপর হয়ে আছেন। কি করে বদ্ধ জীবের মঙ্গল হবে, কি করে বদ্ধ জীবগণ কৃষ্ণ ভজন করতে পারবে, এই আদিদৈবিক আদিভৌতিক আধ্যাত্মিক জ্বালাগ্রস্ত জীব এদেরকে কি করে উদ্ধার প্রাপ্ত হবে, তারা শুধু সেই চিন্তাই করে থাকে। সর্বসত্ব প্রকারক নিস্পৃহ, অর্থাৎ কামনা শূন্য, যার মধ্যে কোনো কামনা নাই, কামনা বাসনা নাই, যার মধ্যে কোনো রকম কামনা বাসনার লেশ মাত্র নেই। লেশ মাত্র থাকলে হবে না। নিস্পৃহ সর্বতসিদ্ধ, তিনি সর্বতরূপে সিদ্ধত্ব প্রাপ্ত হয়েছেন। সর্বতরূপে তিনি সিদ্ধত্ব প্রাপ্ত হয়েছেন, সর্বতসিদ্ধ সর্ববিদ্যা বিশরদ, যিনি ব্রহ্মবিদ্যা ভাগবতী বিদ্যা যিনি পারঙ্গত, যিনি ব্রহ্মবিদ্যা এবং ভাগবতী বিদ্যা যিনি জ্ঞাত। সর্বসংশয়, শিষ্যের যাবতীয় সংশয় ছেদনে তৎপর। শিষ্যের যাবতীয় সংশয় ছেদনে তৎপর। সর্বসংশয় সংছেত্তা অনলস, শিষ্যের যাবতীয় সংশয় ছেদনে তৎপর, অনলস। আমরা মনে করতে পারি যে গুরু বৈষ্ণবগণ তারা খায় দায় আর ঘুমিয়ে কাটায়, কিন্তু তারা যেটাকে আমরা যে টাইমটা আমরা বৈষ্ণবের ঘুম দেখছি, যেখানে যখন ঘুমায় আমরা মনে করি যে তিনি ঘুমিয়ে কাটায়, নাম করে, আমরা বুঝতে পারি না। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের গুরুদেব বা আমাদের গুরুবর্গের মুখে শুনেছি, ভক্তিবিনোদ ঠাকুর তিনি দিনের বেলা কিছু টাইম ঘুমাতেন, সামান্য কিছুক্ষণ ঘুমাতেন। তাহলে আমরা কখনো বলতে পারি না যে ভক্তিবিনোদ ঠাকুর তিনি ঘুমিয়ে থাকেন। যে টাইমটুকু তিনি ঘুমন, ওই ঘুমের ঘোরেও তিনি হরিনাম করেন।
56 দ্বন্দ্ব রাত্রি দিনে, জানে না রাধা গোবিন্দ বিনে। তার মধ্যে 4 দ্বন্দ্ব শ্রুতি থাকে, 4 দণ্ড শ্রুতি থাকে, স্বপ্নেও রাধা গোবিন্দ দেখে। এই প্রকার। গুরুপাদ পদ্ম এই জগতের কোনো, এই মর্ত জগতের কোনো ব্যক্তিবিশেষ নন, মানুষ নয়। মানুষের আকার ধারণ করে বটে, কিন্তু মানুষ নয়। গুরু হচ্ছে ভারী বস্তু, বিশাল বস্তু। যদি গুরুকে যদি মনুষ্য জ্ঞান করি তাহলে আমাদের ভয়ঙ্কর অপরাধ হয়ে যাবে। ভগবানকে আমরা যেমন দেখব বা তাকে যেমনভাবে আমরা পুজো করে থাকি, আমার গুরুপাদ পদ্মেকেও ঠিক তদ্রূপ দেখতে হবে। যস্য দেবে পরাভক্তি দেবে তথা গুরু তস্যৈতে প্রতীত্যা প্রকাশন্তে মহাত্মন। ভগবানে যেমন আমরা বিশ্বাস বুদ্ধি করি, তাকে যেমন পুজো করি, গুরুতেও ঠিক তদ্রূপ পুজো অর্চনা করতে হবে, তবেই আমাদের মঙ্গল হবে। আমরা এই জগতে আমরা মনুষ্যদেহ লাভ করেছি, মানুষ হয়েছি বটে, কিন্তু মানুষ দেহটা কেন লাভ করেছি? 84 লক্ষ যোনি, বিভিন্ন যোনি, বিভিন্ন প্রজাতিতে আমরা জন্মেছি। জলজা নবলক্ষায় স্থাবর লক্ষা বিংশতি, কৃমিনাং রুদ্র সংখ্যক, পক্ষিনাং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশব, 14 লক্ষানি মানবা। ভগবানের সৃষ্ট, এইসব হচ্ছে ভগবানের সৃষ্ট জীব। জলজা নবলক্ষায়, জলের পশু 9 লক্ষ প্রজাতি, 9 লক্ষ বিভিন্ন জনিতে ভ্রমণ করেছি আমরা। আমি কখনো ভাববো না যে আমি ওইগুলো হই নাই। জলের পশু আমি হইনি, আমি 1 লাখে মানুষ হয়ে গেছি। শাস্ত্র এটা বলছে না, শাস্ত্র বলছে এইসব হওয়ার পরে আজকে আমরা সুন্দর একটি দেহ পেয়েছি। জলযান অবলক্ষায় স্থাবর লক্ষ বিংশতি, স্থাবর বলতে পাহাড় পর্বত আদি, লক্ষ বিংশতি 20 লক্ষ মাতৃ কুক্ষিতে জন্ম নিয়েছি। স্থাবর লক্ষ বিংশতি কৃমিনাং রুদ্র সংখ্যক। কৃমি অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বিশেষ, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, পিপিলিকা থেকে আরম্ভ করে কৃমিকীট, দূরবীন দিয়ে দেখতে হয়, এমন এমন কিছু প্রাণী আছে দূরবীন যন্ত্র দিয়ে দেখতে হয়, খুব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। কৃমিনাং রুদ্র সংখ্যক অর্থাৎ 11 লক্ষ মাতৃকুক্ষিতে ভ্রমণ করেছে। কৃমিনাং রুদ্র সংখ্যক, পক্ষিনাং 10 লক্ষ কম, পক্ষীজনী 10 লক্ষ, পক্ষিনাং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশব, 30 লক্ষ হচ্ছে পশু যাদের 4টি পা আছে, বিড়াল, কুকুর, সিংহ, ব্যাঘ্র আদি।
শৃগাল, মোট কথা যাদের 4টি করে পা আছে তাদেরকেই পশু বলা হয়। এরা 30 লক্ষ মাতৃকুক্ষিতে জন্ম নেয়। 30 লক্ষণী পশব চতুর্লক্ষণী মানবা। এই 4 লক্ষ হচ্ছে মানুষ। অত্যন্ত দুর্লভ জন্ম। এই জন্ম ভগবান দিয়েছে আমাদের কেন? ভগবত ভজন করার জন্য, ভগবত ভজন করার জন্য। তা শাস্ত্র বলছে যে মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। দ্বিবিধ, হ্যাঁ, একটি সাংস আর একটি হচ্ছে বিভিন্নাংশ। সাংসক্রমে নৃসিংহ, বামন, রাম রূপে তিনি বিভিন্ন রূপে তিনি প্রকাশিত হন জগতে। হ্যাঁ, সাংস এবং বিভিন্নাংশ। সাংসক্রমে নৃসিংহ, বামন, হ্যাঁ, রাম, কুর্ম আদি রূপে তিনি লীলা প্রকাশ করে থাকেন। আর বিভিন্নাংশক্রমে আমার নিত্য দাস রূপ জীবের প্রকাশ করে থাকি। সেই তো বিভিন্নাংশ জীব 2 তো প্রকার, এক নিত্যমুক্ত আর এক নিত্য সংসার। নিত্যমুক্ত নিত্য কৃষ্ণচরণে উন্মুখ, নিত্য পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। নিত্যকাল তারা নিত্য পার্শ্বদ, তারা ভগবানের পার্শ্বদ, তারা ভগবানের তারা সেবা সুখ অনুভব করে। যেমন আমরা বদ্ধজীব, আমাদের সংসার আছে, কষ্ট পাই, তাদের সংসার নেই, তারা কোনো সংসার থেকে কোনো কষ্ট পায় না, তারা ভগবানের সেবা সুখ লাভ করে। আর নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। নিত্যকাল তারা সংসার জ্বালা ভোগ করছে, নরকাদি দুঃখ ভোগ করছে। সেই দোষে মায়া পিচাসী দণ্ড করে তারে, আধ্যাত্মিকাদি তাপত্রয় তারে জারি মারে। আধ্যাত্মিকাদি তাপত্রয়, ত্রিতাপ, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত করে। কৃষ্ণদাস কবিরা তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ, তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ। জঙ্গমে তির্যক, জলস্থলচর বিভেদ। জঙ্গমে তির্যক, জলচর এবং স্থলচর। কিছু থাকে জলে, কিছু প্রাণী থাকে জলে, আর কিছু প্রাণী থাকে স্থলে। তির্যক বলতে কাকে বলা হয়? তির্যক বলতে পাখি, জলচর স্থলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, যারা থাকে স্থলে, যারা স্থলচর, তাদের মধ্যে বলা হচ্ছে, তাদের মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, মানুষ জাতি অতি অল্পতর, সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তার মধ্যে আবার ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর, এমনিতেই অল্প মানুষ, তার মধ্যে আবার ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর, এরা নিম্নকুলোদ্ভূত। ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর, এদের মধ্যে বলছে বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, মুখে মানছি আমরা বেদ, কিন্তু কার্যত আমরা মানি না। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। বেদে যেমন বলা আছে কোনটি করলে পাপ,
কোন কর্ম করলে পুণ্য, এ সম্বন্ধে বিশদভাবে বেদে বর্ণনা করা আছে। সেই বাক্যকে আমরা উপেক্ষা করে আমরা পাপকর্ম করে যাচ্ছি, মানি না বেদের বাক্য। বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। ধর্মচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, যাকে আমরা বলছি ধর্মচারী, বলছি সেই ধর্মচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কর্মটাকে বহুমানন করছে। কর্মই ধর্ম অনেকে বলে থাকে। কোটি কর্মনিষ্ঠ মধ্যে একজন মুক্ত। কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন 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 জ্ঞানী শ্রেষ্ঠ, আর কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত। কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, আবার কোটি মুক্ত মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ। মুক্ত, কোটি মুক্ত মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ। মুক্ত হয়ে গেলাম তা নয়, হ্যাঁ, কোটি মুক্ত মধ্যে 1 কোটি নারায়ণ ভক্ত মুক্ত, মুক্ত মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত খুব দুর্লভ। হ্যাঁ, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, একমাত্র কৃষ্ণ ভক্তই শান্ত এবং নিষ্কাম। শাস্ত্রে বলছে যে বৈষ্ণব, যে বৈষ্ণবের জিষ্ট, আমি বলি না যে আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি বৈষ্ণব, হ্যাঁ, তিলক করছি, কণ্ঠে মালা ধারণ করেছি, আমি গুরুকরণ করেছি, আমি বৈষ্ণব হয়ে গেছি। শাস্ত্রে বলছে ব্রাহ্মণানাং সহস্রভ্য সত্রজাজি বিশিষ্যতে, সত্রজাজি সহস্রভ্য সর্ববেদান্ত পারগ সর্ববেদান্ত বিষ্ণুভক্ত বিশিষ্যতে। সহস্রভ্য একান্তিক বিশিষ্যতে। ব্রাহ্মণানাং সহস্রভ্য, 1 সহস্র ব্রাহ্মণ অপেক্ষা, ব্রাহ্মণানাং সহস্রভ্য সত্রজাজি বিশিষ্যতে। সত্রজাজি, জাজি, হ্যাঁ, ব্রাহ্মণানাং সহস্রভ্য, 1 সহস্র ব্রাহ্মণ অপেক্ষা একজন সত্রজাজি শ্রেষ্ঠ। সত্রজাজি সহস্রভ্য সর্ববেদান্ত পারগ। সত্রজাজি সহস্রভ্য, 1 সহস্র সত্রজাজি অপেক্ষা একজন বেদান্ত জানে, বেদান্ত জানে, তিনি শ্রেষ্ঠ। সত্রজাজি সহস্রভ্য সর্ববেদান্ত পারগ। বুঝতে পারছেন? সত্রজাজি, 1 সহস্র সত্রজাজি অপেক্ষা একজন বেদান্ত জানে, তিনি শ্রেষ্ঠ। বিষ্ণু ভক্ত বিশিষ্যতে। 1 কোটি সর্ববেদান্ত বিদ কর্তিয়া, 1 কোটি বেদান্তবিদ, বেদান্ত জানে, একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ।
বৈষ্ণবানাং সহস্রভ্য একান্তক বিশিষ্যতে। বৈষ্ণবানাং সহস্রভ্য, একান্তিক বিশেষতে একজন ঐকান্তিক যিনি বৈষ্ণব তিনি শ্রেষ্ঠ। সেই জন্য জিষ্ট হয়ে যাচ্ছে। বৈষ্ণব বেশ ধারণ করলে বৈষ্ণব হওয়া যাবে না। বৈষ্ণবের কিছু গুণ আছে, সেই গুণগুলো যদি তার মধ্যে না বর্তায়, আমাদের মধ্যে না বর্তায়, আমি বৈষ্ণব কী করে হতে পারবো? বৈষ্ণবের যে গুণগুলো আছে, শাস্ত্রে বলছে যে গুণগুলোর কথা বলা হয়েছে যে কৃপা সিন্ধু, তিনি কৃপার সমুদ্র। কৃপা সিন্ধু, সরি এটা না, কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার, সম, নির্দোষ, বদান্য, মৃদু, অকিঞ্চন, সর্বোপকারক, শান্ত, কৃষ্ণৈক শরণ, অকাম, নিরীহ, স্থির, বিজিত সরগুণ, মিতভুক, অপ্রমত্ত, মানদ, অমানি, গম্ভীর, করুণ, মৈত্র, কবি, দক্ষ, মৌনী। এই 26টি গুণ অনন্ত গুণের সমান। তার মধ্যে যে গুণটা এর মধ্যে আছে, কৃষ্ণ শরণ বলে একটি গুণ আছে, এটা হচ্ছে মূল। এই গুণটা হচ্ছে মূল। 26টি গুণের মধ্যে 25টি গুণ হচ্ছে গৌণ, আর একটি গুণ কৃষ্ণৈক শরণ, এটা হচ্ছে মুখ্য। সর্বক্ষণ কৃষ্ণ নাম করতে হবে। কৃষ্ণ নাম করলে কি হবে? আমাদের মনে কোনো রকম দুর্বাসনা জন্মাবে না। আমরা মায়াবদ্ধ জীব, কলিহত জীব, আমরা হচ্ছে দুর্বাসনাগ্রস্ত জীব। যত বেশি আমরা হরিনাম করব, যত বেশি আমরা সেবা করতে পারবো, ততই আমাদের মঙ্গল হবে, দুর্বাসনা থেকে মুক্ত হতে পারবো। দুর্বাসনা থেকে মুক্ত হওয়ার একটি মাত্র পথ হরিনাম। আমরা ব্রহ্ম হরিদাস, আমরা নাম শুনেছি ব্রহ্ম হরিদাসের কথা, যিনি পূর্বে ছিলেন ব্রহ্মা। এই কলিযুগে তিনি ব্রহ্ম হরিদাস রূপে তিনি
পরিচিত সেই হরিদাস তিনি যবনকুলে অবতীর্ণ হয়েছিলেন, অর্থাৎ মুসলিম কুলে অবতীর্ণ হয়েছিলেন। তো মুসলিম কুলে অবতীর্ণ হয়ে তিনি হরিনাম, মুসলিম কুলে জন্ম নিয়েছে বটে, কিন্তু তিনি হরিনাম করতেন। তো ছোট থেকেই বাল্য থেকেই তিনি করতেন, হরিনাম করতেন। তো মুসলমানগণ যারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে এবং হরিদাসের বাল্য অবস্থার নাম ছিল হচ্ছে হারেস, তাকে মুসলমান যারা ছিল তৎকালীন সময়ে তারা তাকে বারণ করতেন যে তুমি তো কলমা পড়বে, কোরআন পাঠ করবে, তুমি কেন হিন্দুয়ানি করছো, হরিনাম করছো? তো হরিদাস বলতেন যে আমার হরিনাম করতে ভালো লাগে, তাই হরিনাম। তো একদিন এইভাবে তিনি সেই তার আবির্ভাব ছিল হচ্ছে, তিনি জন্ম নিয়েছিলেন বাংলাদেশে। তো বেনাপোলে তিনি ওইখানে করছিলেন। তো সেখানকার এক তার নাম ছিল হচ্ছে রামচন্দ্র খাঁ। তো চিন্তা করছে যে আমি তো এতদ অঞ্চলের আমি জমিদার, অথচ আমার কথাতে কেউ কর্ণপাত করে না, আমাকে কেউ প্রণাম করে না, আমাকে কেউ, অথচ একজন লেখিত বনের মধ্যে বাস করে, এনার কাছে লক্ষ লক্ষ লোক আসে, এনাকে প্রণাম করে, হ্যাঁ, এনার কাছ থেকে কৃপা নিয়ে চলে যায়। তা আমি এনাকে অসাধু বলে প্রমাণ করব। সেই রামচন্দ্র খাঁ তিনি বললেন যে আমি এই সাধুকে আমি অসাধু বলে প্রমাণ করব। কি করলেন, তার একজন বেশ্যা ছিল, নাম হচ্ছে লক্ষহীরা। তাকে বললেন যে লক্ষহীরা, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বাবু বলুন? বলেই বেনাপোলের জঙ্গলে একজন সাধু এসছে। তো ওই সাধুর কাছে শত শত হাজার হাজার সব নরনারী যাচ্ছে, তাকে প্রণাম করছে, সাধু বলে জ্ঞান করছে। আর তোমাকে অসাধু বলে প্রমাণ করতে হবে, পারবে? জমিদার কি অংশ তোমাকে দেবো আমি, আমার জমিদারির আমি কিছু অংশ তোমাকে দিয়ে দেবো। ওই ঠিক আছে, আমি আমার রূপে গুণে জগতের সকল পুরুষগণ, নারী পুরুষ সকলেই মুগ্ধ হয়ে যায়, আমার রূপে গুণে মুগ্ধ হয়ে যায়, একে লাগবে, কোনো অসুবিধা নেই। তোমার সঙ্গে পায়ে কিছু লোক দিয়ে দিচ্ছি। বলে না, লোকের প্রয়োজন নেই, আমি একা পারবো। কি করলেন, সেই দিন গেলেন, সুন্দর বসন ভূষণ পরে গেলেন। এইদিকে হরিদাস ঠাকুর নাম করছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে তিনি হরিনাম করছেন। আর
ওই লক্ষ্যহীরা গিয়ে তিনি অঙ্গিভঙ্গি করছে, বিভিন্ন রকমভাবে অঙ্গিভঙ্গি করছে। একটা পুরুষকে ভোলাতে গেলে এক নারী ভাব অবলম্বন করতে হয়, ঠিক সেই ভাব অবলম্বন করে তিনি অবলম্বন করেছে। হারেসকে মানে অসাধু বলে প্রমাণ করার জন্য বিভিন্নভাবে অঙ্গিভঙ্গি করছে, কিন্তু কোনোভাবেই হরিদাস মানে সেই হারেসকে তিনি ভোলাতে পারলেন না, হরিদাসকে তিনি ভোলাতে পারলেন না। একদিন দুদিন তিনি পারলেন না। বিভিন্নভাবে সেই গীত, হ্যাঁ, ওদের যে ভাষায় গীত, সেই গীত করে অর্থাৎ বিভিন্নভাবে গান করে তাকে ভোলাতে পারেনি। শেষে সেই হরিদাসের যে হরিনাম, সেই হরিনাম তার মুখে উচ্চারিত হচ্ছে, লক্ষ্মীর মুখে হরিনাম উচ্চারিত হচ্ছে। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি প্রকৃত সাধুসঙ্গ যদি আমাদের হয়, তাহলে হ্যাঁ সব দুষ্টুমি বুদ্ধি আমাদের নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কি বললেন, সেই লক্ষ্মীরার মুখে হরিনাম হচ্ছে। তখন কি করলেন, লুটি পড়লেন। হরিদাস ঠাকুরকে বললেন যে নাম মন্ত্রে দীক্ষিত যারা মনুষ্য নয় কো প্রভু তারা, মানুষের মাঝে দিয়ে যায় তারা পঞ্চম পুরুষার্থের ছাড়া। হ্যাঁ, নাম মন্ত্রে দীক্ষিত যারা মনুষ্য নয় কো প্রভু তারা, মানুষের মাঝে দিয়ে যায় তারা পঞ্চম পুরুষার্থের ছাড়া। পঞ্চম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ প্রেম, তারা দেখিয়ে দেয়। তখন তিনি করলেন, হরিদাস চরণে লুটি বললেন, হে পিতা, আমি বড় পাপী, আমি আপনাকে অসাধু বলে প্রমাণ করতে এসেছিলাম। রামচন্দ্র খাঁয়ের কথা মতো আমি আপনার কাছে এসেছিলাম আপনাকে অসাধু বলে প্রমাণ করার জন্য। তখন হরিদাস ঠাকুর বললো যে মা, আমি জানি তুমি রামচন্দ্রের কথা মতো তুমি এখানে এসছো, আমাকে অসাধু বলে প্রমাণ করার জন্য তুমি এখানে এসছো। আমি তোমাকে উদ্ধার করব বলেই আমি এখানে তিন দিন 3 রাত আমি এখানে অবস্থান করলাম। তখন তিনি বললেন, সে হরিদাসের চরণে তিনি লুটি পড়লেন যে আপনি আমাকে উদ্ধার করুন। তখন সেই হরিদাস ঠাকুর বললেন যে মা, তুমি যদি উদ্ধার পেতে চাও, তুমি যদি উদ্ধার চাও, তাহলে তোমাকে তোমার যাবতীয় যে ধন সম্পত্তি আছে, ঐশ্বর্য আছে, তুমি যে বেশ্যাবৃত্তি, সেই উপার্জিত ধন বা অর্থ তুমি ব্রাহ্মণকে দান করে দাও, আর তুমি রিক্ত হস্তে খালি হাতে তুমি আমার নিকটে আসো। কি করলেন তিনি, হরিদাসের কথা মতো তিনি বাড়িতে গিয়ে যাবতীয় অর্থ ছিল সব অর্থ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে দিলেন। আর তিনি মাথা মুন্ডন করে শিখা রেখে, নারীদের ভূষণ হচ্ছে চুল, কেশাগ্র, নারীদের ভূষণ মাথার চুল, কিন্তু দেখা যাচ্ছে সেই মাথার চুল অর্থাৎ কেশাগ্র তিনি কেটে দিয়ে মাথায় শিখা রেখে তিনি হরিদাস ঠাকুর চরণে আসলেন, এসে লুটি পড়লেন। হ্যাঁ, তখন কি করলেন, হরিদাস ঠাকুর তাকে নাম মন্ত্রে দীক্ষা দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম 32 অক্ষর তার কানে মন্ত্র দিলেন। সেই মন্ত্র পাওয়ার পরে লক্ষ্মীরা তিনি পরম বৈষ্ণবী হয়ে গেলেন। হ্যাঁ, লক্ষ্মীরা হলো পরম মহান্তি, বড় বড় লোক তারে দর্শনেতে জানতি। লক্ষ্মীরা হয়ে গেল পরম মহান্তি, অর্থাৎ পরম বৈষ্ণব হয়ে গেল, মহান্তি।
বড় বড় লোক তাকে দর্শন দিতে জানতি, বড় বড় সব লোক তাকে দর্শন করতে যায়। হ্যাঁ, এই লক্ষ্যহীরা সাধু হয়ে গেছে, সবাই তাকে দর্শন করতে যায়, এইরকম ধরনের। সে হরিদাস ঠাকুর তিনি সে লক্ষ্যটাকে তিনি উদ্ধার করলেন। এইভাবে হরিদাস ঠাকুর লক্ষ্যটাকে উদ্ধার করলেন। আর এইভাবে তিনি হরিদাস ঠাকুর চলে আসলেন। এইভাবে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন। তো একসময় হরিদাস ঠাকুরকে কাজী তাকে হরিনাম করতে বাধা দিলেন যে তুমি হরিনাম করতে পারবে না। তখন বললো যে হরিনাম তো আমি তো মনে করি হরিনাম করব না, কিন্তু আমাকে হরিনাম গাই। চুপ কর, কি বলছিস পরে বলো, পরে কথা বলো। তো হরিদাস বলছে আমি তো চিন্তা করি, আমি মনে ভাবি যে হরিনাম করব না, কিন্তু হরিনাম যেন আমার মধ্যে পেয়ে বসে গেছে, আমি হরিনাম ছাড়া থাকতে পারি না। তখন সেই কাজী বললেন তুমি যদি হরিনাম না ছাড়ো তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করা হবে। 22টা বাজারে, এক বাজারে বেত্রাঘাত করলে মানুষ মরে যায়, আর 22টা বাজারে বেত্রাঘাত করা হবে, এবারে সেই কাজী তাকে বললেন। তখন হরিদাস বলেছিলেন দেহ যদি আমাকে খণ্ড খণ্ড করে দাও, মেরে খণ্ড খণ্ড করে দাও, তথাপি আমি বদনে হরিনাম ছাড়ব না। তথাপি আমি হরিনাম ছাড়ব না। কি বললেন? যখন তিনি শুনলেন না হরিদাস ঠাকুরকে, তিনি 22 বাজারে বেত্রাঘাত করলেন। এভাবে 22 বাজার যখন বেত্রাঘাত করছে, স্বয়ং ভগবানের পিঠে সেই বেতের আঘাতগুলো স্বয়ং ভগবান অর্থাৎ গৌরহরির পিঠে পড়েছিলেন, মারগুলো পড়েছিল। এভাবে যখন গৌরহরি তিনি অবতীর্ণ হয়েছিলেন, এইভাবে সেই তাকে মারতে মারতে যখন তিনি মরছেন না, মরেনি, তখন যারা মারছে তারা গিয়ে বলছে যে আপনি পীর না পয়গম্বর, যে এত 22 বাজারে বেত্রাঘাত করাতেও আপনি মরলেন না, আর আপনি যদি না মরেন তাহলে আমাদের গর্দান যাবে, আমাদের পুত্র পরিবার সকলে মিলে আমাদের গর্দান চলে যাবে। তখন হরিদাস বললেন আমি মরলে কি তোমাদের তোমরা সুখী হবে তো? আমি মরলে তোমাদের সুখ হবে তো? বললেন হ্যাঁ, আপনি মরলে আমাদের সুখ হবে, আমরা বেঁচে থাকতে পারবো, আর তা না হলে আমাদের মৃত্যু হয়ে যাবে। তখন বললেন নিঃশ্বাস প্রশ্বাসকে তিনি সংবরণ করলেন, মৃত অবস্থায় মৃতর মতো পড়ে রইলেন। ওরা ভাবছে যে মরে গেছে। এখন কাজীকে জানিয়ে দিলেন যে হারেস মারা গেছে। এখন সেই কাজী বলল এ পাপী, এই মহাপাপী, অতএব একে যদি তুমি কবর দাও তাহলে বেহেশতে যাবে। ওদের বেহেশতে বলতে ওদের আল্লাহটায় চলে যাবে, অতএব ওকে কবর দেওয়া যাবে না, ওকে গাঙ্গে ভাসিয়ে দাও। এই পাপির এটাই হচ্ছে তার প্রায়শ্চিত্ত। কি করলেন? তাকে ভাসিয়ে দিলেন গঙ্গায়। আর মা গঙ্গা কি করলেন? ভাসাতে ওই ফুলিয়া শান্তিপুরে ডাঙায় এসে উঠলেন। ফুলিয়া শান্তিপুরে ওই ডাঙায় এসে হরিদাস উঠলেন, হরিনাম করছে। এখন দেখবেন পাশে ওই একটা মন্দির আছে, ওখানে তো গঙ্গাটা অনেক পিছিয়ে গেছে, যাই হোক তিনি ওইখানে একটি গুফা আছে, এইভাবে হরিদাস ঠাকুর হরিনাম করছে, পাঠ করছে, আর অনেক শ্রোতা সেখানে শুনছে, পাঠ শুনছে। প্রত্যেক শ্রোতার গা জ্বলে যাচ্ছে। তখন শ্রোতাগণ জানাচ্ছে ঠাকুরকে, ঠাকুর আমরা তো বসে থাকতে পারছি না, আপনি যে পাঠ করছেন
ভাগবত কথা বলছেন, আমাদের ভালো লাগছে বটে, কিন্তু আমরা বসে থাকতে পারছি না, আমাদের গা যেন জ্বলে যাচ্ছে। তখন হরিদাস ঠাকুর বুঝতে পেরেছিলেন যে এখানে কোনো বিষধর সাপ আছে। তখন সেই বিষধর সর্পকে লক্ষ্য করে বললেন, যদি এখানে মহাশয় থাকো তাহলে এখান থেকে স্থান পরিত্যাগ করো, আর তা না হলে আমি স্থান পরিত্যাগ করব। তখন সেই সাপ সেই গুফা থেকে বেরিয়ে এসে হরিদাস ঠাকুরের নিচে, হরিদাস ঠাকুর যেখানে বসেছিল সেই তার নিচে সাপ ছিল, বিশাল মোটা সাপ, অজগর সাপ। বেরিয়ে এসে বললেন, ঠাকুর আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনি পাঠ করুন, আমি এখান থেকে স্থান পরিত্যাগ করছি। সে হরিদাস ঠাকুরকে প্রণাম করে সাপ চলে গেল। সে হরিদাস ঠাকুরকে দেখার জন্য শান্তিপূর্ণা সীতাপতি অদ্বৈত প্রভু তিনি আসলেন, যে একজন নাকি মুসলমান, তার মুখে হরিনাম হচ্ছে, হরিনাম করছে, যাই দেখে আসি। তখন অদ্বৈত প্রভু আসলেন, দেখছে সে হরিদাস ঠাকুর তিনি ক্রন্দন করছে, মুখে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তিনি কাঁদছে। অদ্বৈত প্রভু জিজ্ঞেস করছে, তোমার নাম কি? বলে, কেন? আমার নাম হচ্ছে হারেস। বলে, মুসলমান কি কোন হরিনাম করে? যার মুখে হরিনাম আর যা নয়ন দিয়ে অশ্রুধারা বইছে, তিনি কখনো তিনি মুসলমান হতে পারে না। আজ থেকে তোমার নাম হারেস নয়, আমি তোমার নামকরণ করলাম, আজ থেকে তোমার নাম হচ্ছে হরিদাস। সেই অদ্বৈত প্রভু তিনি অদ্বৈত প্রভু হরিদাসের নাম করলেন, আজ থেকে তোমার নাম হচ্ছে হরিদাস। হ্যাঁ, সেই হরিদাস ঠাকুর তিনি এইভাবে ভ্রমণ করতে করতে একসময় এটা আসলেন, সেই আপনার আদিসপ্তগ্রামে এসেছিলেন, ওই ইয়ের বাড়ি, রঘুনাথ গোস্বামীপাদের বাড়ি, হিরণ্যগোবর্ধনের বাড়িতে এসেছিলেন। হিরণ্যগোবর্ধন তারা কালীর উপাসক ছিল, বাড়িতে বিরাট মন্দির আছে। তো সেই কালীর উপাসক ছিলেন তিনি। সেইখানে এসে হরিদাস ঠাকুর এসে সেখানে কয়েকদিন ছিলেন। সেখানে ভাগবত কথা শ্রীমন মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, শ্রীমন মহাপ্রভুর কথা তিনি বললেন, ব্যক্ত করলেন। তো সেই রঘুনাথ গোস্বামীপাদ হরিদাসের মুখে সেই মধুর কথা, মহাপ্রভুর জীবনী ও কৃষ্ণ কথা তিনি বলেছিলেন। তার আগে হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলেছিলেন, দেখো হরিদাস, তোমাকে যখন যবনগণ তোমাকে যখন বেত্রাঘাত করেছিল, তখন সেই বেত্রাঘাত আমি গ্রহণ করছি, দেখো। তখন মহাপ্রভু পিঠ দেখছে, পিঠে দাগ হয়ে আছে। হরিদাস ঠাকুর ক্রন্দন করছে, প্রভু তোমার কি করুণা, আমাকে মেরেছে তুমি গ্রহণ করেছো, আমার মার তুমি গ্রহণ করেছো। জন্য ভক্তের উপরে যদি কোনো দ্রোহ হয়, ভক্তের উপর যখন যদি কোনো অত্যাচার হয়, সেটা ভগবানই গ্রহণ করে নেয়। হ্যাঁ, ভগবান তিনি প্রমাণ করলেন যে আমার ভক্তের যদি কেউ মারে, সেই মারটা আমার পিঠেই পড়ে। এইভাবে শ্রী হরিদাস ঠাকুর তিনি আদিসপ্তগ্রামে এসেছিলেন, সেখানে মহাপ্রভু কথা বলেছিলেন। তখন ওই মহাপ্রভু কথা শুনেছিলেন রঘুনাথ গোস্বামীপাদ। সেই থেকে রঘুনাথ গোস্বামীপাদের মহাপ্রভু নামের প্রতি মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য তিনি ব্যাকুল হয়েছিলেন। কি করে আমি শ্রীমন মহাপ্রভু কৃপা লাভ করতে পারবো, কি করে আমি ভগবান গৌরাঙ্গ সুন্দরী কৃপা লাভ করতে পারবো, দিন রাত শুধু সেই চিন্তা করতেন। তিনি কয়েকবার পালিয়েও গেলেন। কয়েকবার তিনি পালিয়েও গেছিলেন। মা বাবা তাকে, সেই বাপ জ্যাঠা সেই রঘুনাথ গোস্বামীপাদকে তিনি জোরপূর্বক আবার তাকে নিয়ে আসলেন। এইভাবে কয়েকবার পালিয়ে যাওয়ার পরে যখন দেখছে যে আমাদের একটিমাত্র সন্তান, সে যদি সাধু হয়ে যায় তাহলে আমাদের মৃত্যু হয়ে যাবে, কি করলেন, সে সন্তানকে তিনি বিবাহ দিলেন। অপ্সরাসম কন্যাকে দেখে, অপ্সরাসম কন্যা, সুন্দরী কন্যা দেখে বিবাহ দিলেন। কিন্তু সেই বিবাহ স্ত্রীর প্রতি
তার কখনো ইয়ে ছিল না। হ্যাঁ, সেই বিবাহ স্ত্রীর বন্ধনে তিনি তাকে আবদ্ধ করতে পারলেন না, স্ত্রীর বন্ধনেও তাকে আবদ্ধ করতে পারেনি। বিশাল ঐশ্বর্য ছিল, অনেক অর্থ ছিল, সেই অর্থের বন্ধনে বা স্ত্রীর বন্ধনে তাকে আবদ্ধ করে রাখতে পারেনি হরিদাস ঠাকুরকে। সে হরিদাস ঠাকুর একসময় শ্রীমন পাঞ্চকলদুর ভাষ্য কৃপা সিন্ধু ভয়বাচ পৈতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।